তো বন্ধুগণ, আজকে আমরা অন্যান্য যে পেজগুলো আছে, যে অ্যাবাউট, কন্টাক্ট পেজ অর্থাৎ কন্টাক্ট ফর্ম আপনি কিভাবে তৈরি করবেন, আর অ্যাবাউট পেজ অর্থাৎ আপনার সম্পর্কে আপনি একটা পেজ তৈরি করবেন, তো এগুলো কিভাবে করবেন আজকে আমরা সেটাই দেখব। তো এগুলো করার জন্য প্রথম যে কাজটি করতে হবে, তো এই যে ইন্ডেক্স পেজ, হ্যাঁ, ইন্ডেক্স পেজটাকে একটা কপি করলাম, পেস্ট করলাম। তো ইন্ডেক্সড পেজটা কি আমরা বানাবো কি অ্যাবাউট, ওকে। তো ওপেন করলাম অ্যাবাউট পেজ অর্থাৎ এটাকে। তো অ্যাবাউট পেজের মধ্যে আমরা এখন জাস্ট আপনি দেখবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে সাইড বার, হেডার এবং ফুটার ঠিক থাকে, জাস্ট বাকিগুলো যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হয়। তো অ্যাবাউট পেজের মধ্যে আমরা এখানে আমাদের সম্পর্কে রাখবো এবং অ্যাবাউট পেজের মধ্যে আমরা স্লাইডারটি রাখবো না। তো যার কারণে আমরা যে কাজটি করব, যে স্লাইডারের যে কোডগুলো আছে, স্লাইডার সম্পর্কিত যে জিনিসগুলো আছে, যেমন এই যে স্লাইডার, এই অপশনটি আমরা রাখলাম না। তারপরে স্লাইডারের যে কোডগুলো দিলাম, এটাও অ্যাবাউটে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমরা কি মনে করি না। আমরা এগুলো উঠিয়ে দিলাম। ওকে, ফাইন। তো উঠিয়ে দেওয়ার পর আমরা রিলোড দিই। আমাদের কি ওয়েবসাইটটি এরকম দেখাচ্ছে। তো এখন এখানে আমাদের এই যে পোস্টগুলো শো করতো, তো আমরা এখন যে কাজটি করব, এখানে মেইন কন্টেন্টের মধ্যে যে সেম পোস্ট ছিল, সেম পোস্টের মধ্যে আইএমজি অপশন ছিল, তো আমরা এগুলো এখন উঠিয়ে দেবো। যেমন সেম পোস্ট অপশন আমরা এটা তুলে দিলাম, এই সেম পোস্ট অপশন এটা আমরা তুলে দিলাম, এই সেম পোস্ট অপশন এটা আমরা তুলে দিলাম। এখানে আমরা নিজেদের জন্য আরেকটা ডিপ নেব, ডিপ ডিপ ক্লাস ইকুয়াল টু অ্যাবাউট। তো এখানে আমরা কিছু কন্টেন্ট রাখবো আমাদের নিজেদের সম্পর্কে এবং একটাই আমরা টাইটেল রাখবো অবশ্যই, তো যেমন অ্যাবাউট মি, টাইটেল দিলাম। তারপর আমরা একটা ইমেজ রাখবো, imgsrc, তারপরে alt alter মাই ইমেজ। ওকে, তারপর আমরা প্যারাগ্রাফের মধ্যে আমাদের নিজেদের বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করব, এখানে দেব। তো সাপোজ এটা কপি করি, এখানে আমরা লিখলাম অ্যাবাউট মি, এটা দিলাম। তারপরে আরো কিছু দিলাম, নিচে আরেকটা সেকশন দিলাম। শিফট ট্যাব চেপে পিছনে আসলাম, ট্যাব দিয়ে আবার সামনে দিয়ে আসলাম। তো ট্যাব চেপে সামনে যাবেন এবং শিফট ট্যাব চাপলে আবার পিছনের দিকে যাবেন। তো মাই ইমেজের জায়গায় আপনি আপনার ইমেজ দিবেন। আমি একটা জাস্ট কপি করা, এই যে এটা, পিএনজি, এটা আছে কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতরে। ওকে, এবার আমরা রিলোড দিয়ে দেখি আমাদের অ্যাবাউট পেজটার অবস্থা কেমন। অ্যাবাউট পেজটার অবস্থা হলো এরকম। তো ওকে, ফাইন। তো অ্যাবাউটের মেয়ের জায়গায় আমরা দিলাম অ্যাবাউট আস। ওকে, তো এখন এই যে অ্যাবাউট নিয়েছি, কোথায়, মেইন কন্টেন্টের পর স্টাইলে যাই, ফাইন্ড, এই যে মেইন কন্টেন্টের পর আমরা এই যে অ্যাবাউটটা নিয়েছি। তো এখানে অ্যাবাউটটাকে স্টাইল করব অ্যাবাউট img অ্যাবাউট p, তারপর একটা আছে অ্যাবাউট h2। তো অ্যাবাউট h2 এর মধ্যে যে স্টাইলটা দেব আমরা, আমাদের খেয়াল করুন এখানে আমাদের h2 এর মধ্যে যে ইন্ডেক্স পেজের h2 এর মধ্যে যে স্টাইলটা আছে, আমরা এই অ্যাবাউট
মি বা অ্যাবাউট আস পেজেও আমরা সেই স্টাইলটা দেবো। তো সেই জন্য কি করব, জাস্ট এটাকে কাট করব। কাট করে এই যে সেম পোস্ট এটারে কমা দিয়ে এটা এখানে বসাই দেব, তাই পেয়ে যাবে। এই যে পেয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এবার ইমেজটাকে সাইজ করব। তো ইমেজটাকে সাইজ করার জন্য ইমেজটা সিলেক্ট করে নিলাম। এই যে এটাকে আমরা ফ্লোট লেফট করে দিলে হয়ে যাবে। ফ্লোট লেফট। তো হোয়াইট 200 পিক্সেল করলাম। 200 পিক্সেল একটু বড় করে দিই। ওকে, আর একটু বড় করি। 300 পিক্সেল করে দিলাম। 300 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সাদা। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিলাম। আর একটা বর্ডার দিয়ে দিলাম। এটা পেয়ারিং দিই। পেয়ারিং 5 পিক্সেল। ইমেজটা পিএনজি তাই এরকম দেখাচ্ছে, ভালোভাবে নিচ্ছে না। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা বর্ডার দিই, সরি, আমরা বর্ডার দিই 1 পিক্সেল সলিড। যেটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর মার্জিন রাইট আমরা কি দিলাম, 10 পিক্সেল দিলাম। কাজ হয়ে গেল। ওকে, কপি করলাম 71 পেজ। HIMG। তো আমরা একটা কাজ করি, ইমেজটা চেঞ্জ করে দিই, অন্য একটা ইমেজ দিয়ে। যে ইমেজটা দিলে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। না, আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি। তো ওকে ফাইন, অ্যাবাউট জেপিজি ইমেজটাকে কপি করলাম। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তো রেফার রিলোড দিই, দেখি কি অবস্থা। অ্যাবাউট জেপিজি। তো এটার হাইট দিয়ে দিই, আমরা জাস্ট ওয়েট দিয়েছিলাম। যদি আমরা 300 পিক্সেল দিই, আমরা হাইট দিই অবশ্য 250 পিক্সেল। বড় হয়েছে, আরো ছোট ছোট করে, আরো ছোট। 180, অথবা একটু বড় করে দেওয়া যেতে পারে 190। ওকে, দিলাম। এটা কপি করলাম। অ্যাবাউট আইএমজি 70 নম্বর। অ্যাবাউট আইএমজি পেস্ট করে দিলাম। এখন হলো টেক্সট গুলো। এই যে অ্যাবাউট পি, ফন্ট সাইজ আমরা দিলাম সাপোজ 16 পিক্সেল। তারপরে লাইন হাইট 25 পিক্সেল করে দিলাম। মার্জিন বটম আমরা 10 পিক্সেল করে দিলাম। একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফের দূরত্ব, তো সম্ভবত লাইনেরটা একটু কমাই দিই, একটু কমিয়ে না। আচ্ছা, এটা এ পর্যন্তই থাক, 24ই থাক। তারপরে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিই, সমান সমান নিয়ে নিল। ওকে, তো কপি করলাম অ্যাবাউট পি, পেস্ট করে দিলাম অ্যাবাউট পি। তা এটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। ওকে, সুন্দর হয়ে গেল। তো আমরা দেখলাম যে অ্যাবাউট পেজটা কিভাবে তৈরি করতে হয়। তা এভাবে একটা ছবি দিয়ে, তারপরে আপনার নিজস্ব টেক্সট দিয়ে আপনি অ্যাবাউট, আপনার নিজের সম্পর্কে আপনি অ্যাবাউট, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে একটা পেজ আপনি তৈরি করবেন। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে কন্টাক্ট পেজ তৈরি করতে হয়, কন্টাক্ট ফর্ম কিভাবে তৈরি করতে হয়, লোকজন আপনাকে মেইল করবে কন্টাক্ট ফর্মের মাধ্যমে, সেটা আপনি কিভাবে তৈরি করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।